ব্যাক এগেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাংলা গীতি কবিতার ধারায় কবি বিহারীলালের অবিস্মরণীয় ভূমিকা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বিহারীলাল আধুনিক গীতি কবিতার ধারার প্রথম পথ নির্মাণের কবি। এই মন্তব্য ডক্টর সুকুমার সেনের। আসলে আত্মনিষ্ঠ গীতি কবিতার ধারা আধুনিক যুগের উপযোগী করে কাব্যে প্রথম সার্থক প্রকাশ করেন ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। সংস্কৃত ও ইংরাজি রোমান্টিক কাব্যধারার প্রভাবে প্রভাবিত কবিকণ্ঠে প্রথম শোনা গেল গীতি কবিতার ভোরের কূজন। আধুনিক বাংলা সাহিত্যে এই প্রথম বোধহয় কবির নিজের কথা। বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী, সঙ্গীত শতক, শারদামঙ্গল, সাধের আসন প্রভৃতি কাব্যগ্রন্থগুলো বিশ্লেষণ করলে তার রচনাভঙ্গির একটা বিবর্তন ধারা সহজেই চোখে পড়ে। বিহারীলালের প্রথম কাব্য সঙ্গীত শতকে কবি মনের বিচিত্র ভাবানুভূতিতে বন্ধুর বিয়োগ, প্রেম প্রবাহিনী ও নিসর্গ সন্দর্শনে কবি প্রকৃতির রোমান্টিক স্বতন্ত্রতায় জড় প্রকৃতির সঙ্গে চেতন কবি মনের সম্পর্ক স্থাপনে, বঙ্গসুন্দরীতে নারীর সংসার জীবনের নানা রূপের মধ্যে তার রোমান্টিক ও আদর্শ মূর্তির সমন্বয়ে বাংলা কাব্যধারার পালাবদল ঘটেছে। শেলির হিম টু ইন্টেলেকচুয়াল বিউটি কবিতার সাদৃশ্যযুক্ত শারদামঙ্গলে কাব্যের দেবী চির আনন্দময়ী হয়েও কখনো দুঃখময়ী, কখনো করুণাময়ী। তিনি প্রেম, করুণা ও সৌন্দর্যের মূর্ত প্রতীক, যার সঙ্গে কবির মিষ্টিক সম্পর্ক। নয়নে নয়ন মেলা, মানসে মানসে খেলা, অধরে প্রেমের হাসি, বিষাদে মলিন। বিহারীলালের শেষ কাব্য সাধের আসনে সবিস্তারে সবেদার স্বরূপ এবং কবির সঙ্গে তার সম্পর্ক দার্শনিক ব্যাখ্যায় সমৃদ্ধ হয়ে উঠেছে। সবশেষে বলতে পারি, রবীন্দ্রনাথের কাব্যগুরু বিহারীলালের শারদামঙ্গলই আধুনিক বাংলা গীতি কবিতার উৎসমুখ। তবে ভাষার অসতর্ক ব্যবহার, ছন্দের ত্রুটি, প্রকাশের আড়ষ্টতা কবির ভাবকে অনেক ক্ষেত্রে ঢেকে ফেলেছে। এগুলি তার কাব্যের সবচেয়ে বড় ত্রুটি। তিনি যত বড় কবি তত বড় শিল্পী নন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।